হাবড়ায় ভিটু নামে আরও একটা বড় শপিং মল খুলে গেছে বেশ অনেকদিন হলো। তোমাদের সঙ্গে আজকে সেটারই কিছু কালেকশন শেয়ার করব। বেশ অনেকগুলো মাস পরে আমরা সবাই আবারও একসাথে হয়েছি, মানে ছর্দি যেহেতু অনেকদিন পর পর আসে, তাই এরকম ভাবে সবাই মিলে একসাথে কোথাও বেরোনো অনেকদিন পরেই হয়। আমার রেডি হওয়া দেখে অর্ধেক মেকআপ কিন্তু রিহু অলরেডি শিখেই গেছে, আর ও কিন্তু করা অলরেডি শুরু করে দিয়েছে বেশ অনেকগুলো মাস আগে থেকে। রেডি হয়ে যখন ভ্যানে উঠেছি তখন দেখলাম রিহুর গান অলরেডি শুরু হয়ে গেছে। ও কিন্তু ভ্যানের আওয়াজের সঙ্গে সঙ্গে নিজেও গান করা শুরু করেছিল। হাবড়ার জয়গাছিতে ভিটু মল বেশ অনেকদিন আগে থেকে উদ্বোধন হয়ে গেছে, তবে আমরা অনেক ভিডিও দেখলেও আমাদের আশা কিন্তু এই প্রথমবার। তাই ভাবলাম কি কি কালেকশন এখানে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। ফার্স্টে দেখে নিয়েছিলাম টি শার্টের কিছু কালেকশন। টি শার্টে কিন্তু প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে, তবে সত্যি বলতে আমার কিন্তু সেরকম ভাবে কিছুই এখানে পছন্দ হয়নি। S2XXL এখানে সাইজ অ্যাভেলেবেল রয়েছে, তবে এক্সট্রা স্মল কিন্তু নেই। এর কালেকশন কিছু পছন্দ না হয়ে আমরা চলে গেছিলাম কুর্তির সেকশনে। কুর্তিরও কিন্তু ভ্যারাইটি কালেকশন রয়েছে, এখানে কিছু শর্ট কুর্তিরও কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। শর্ট কুর্তির ভ্যারাইটি কালেকশন কিছু ছিল, তবে আমার সেরকম কিছুই পছন্দ হয়নি। এরপর দেখছিলাম কিছু কুর্তির কালেকশন, একদমই আনকমন কোনো কিছু দেখতে পাইনি। আর সত্যি বলতে কোয়ালিটি আমার যেন বিশালের কোয়ালিটির মতো লেগেছে। এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা আমার একটু পছন্দ হয়েছিল, আর কোয়ালিটিগুলোও সেরকম মোটামুটি ঠিকঠাক লেগেছে আমার। এখন যে কুর্তিগুলো দেখছো এগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল, এটা পুরোপুরি গোল্ডেনের একটা সেকশন ছিল, আর এই কুর্তিগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে। তার সঙ্গে দামও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। শর্টসের কালেকশনও কিন্তু আমার সেরকম কিছুই পছন্দ হয়নি, তার মধ্যে কোয়ালিটিও ভীষণই খারাপ ছিল। সাইডে ছিল কিছু স্কার্ফ, আর এই স্কার্ফটা আমার ভীষণই ভালো লেগেছিল, তার সঙ্গে বর্দিরও পছন্দ হয়েছিল। স্কার্ফ মোটামুটি ঠিকঠাকই ছিল। আমি তো আমার মতো কালেকশন দেখছিলাম, তবে রিহু এসে এখানে কিন্তু ওর সঙ্গে খেলার জন্য বায়না করছিল। ও বাইরে গেলে না ভীষণভাবে দুষ্টুমি শুরু করে। যাই হোক, বাইরে গেলে ওর ভীষণ ভালোও লাগে। সাইডে দেখলাম স্লিপারেও কিছু কালেকশন রয়েছে, তবে সবগুলো কিন্তু প্লাস্টিকের, মানে জলে পড়ার জন্য ঠিকঠাক। তবে কালেকশন আমার একদমই ভালো লাগেনি, মানে এই ধরনের জুতোগুলো আমি একদমই পছন্দ করি না আর কি। রিহুর বায়নাতে চলে গেছিলাম কিডসের সেকশনে, তবে কিডসের সেকশনে ভেবেছিলাম রিহুর জন্য কিছু জিনিসপত্র নেবো। ওকে বলেছিলাম কি কি তোমার পছন্দ দেখাও। ও কিন্তু সবগুলো জামা এক একটা করে ধরে বের করেছে, মানে ওর সবকিছুই দরকার আর সবকিছুই ওর পছন্দ হয়েছে। এখানে ওর হঠাৎ করে মনে হলো মামামকে আদর করতে হবে, তাই কোলে উঠে ফটাফট করে আদর করা শুরু করে দিল। মনে হচ্ছে যে সবকিছু নেওয়ার জন্য আদর করছে। তবে কিডসের সেকশনের কোনো কিছুই আমার পছন্দ হয়নি, আর কোয়ালিটি একদমই বাজে কোয়ালিটি। আর এখানে ব্যাগেরও কিছু কালেকশন দেখছিলাম, এই জাস্ট দুটো ব্যাগই আমার পছন্দ হয়েছে, আদারওয়াইজ কিছুই ভালো লাগছিল না। ছেলেদেরও প্রচুর কালেকশন ছিল, তবে আমাদের দেখার ইচ্ছেটা আর ছিল না, তাই বাইরে বেরিয়ে এসে আমরা খেয়ে নিয়েছিলাম চপ। এখানে কিন্তু চিকেন শিকানা খাচ্ছিলাম, যেটা খেতে ভীষণই ভালো ছিল। তারপর ফুচকা নিয়ে দিদি বললো যে চল তাহলে সঞ্জুর সাথে দেখা করে আসি। এবার ওখানে গিয়ে একটা মজার জিনিস ঘটলো। দেখো রিহু কিভাবে আমাদেরকে কপি করছে। আসলে আমি যখন সঞ্জুকে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম, ও সেটা দেখে এত লজ্জা পাচ্ছিল আর এরকম ভাবে কপি করছিল। ফার্স্টে তো বুঝতেই পারিনি যে ও এত কেন হাসছে, পরে মা বললো যে দেখ তোদের দেখে হয়তো লজ্জা পাচ্ছে। আমরা সবাই ভাবছিলাম যে ও এতটা কি করে বুঝতে পারে। যাই হোক, এরকম ভাবেই মজার ভাবে কেটে গেল সেই দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।